সালামু আলাইকুম রহমতুল্লাহ। রোজা হলো ইসলাম ধর্মের 5টি মূল স্তম্ভের একটি, যা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে বিরত থাকার নাম। এটি শুধু উপবাস নয়, বরং আত্মসংযম, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের একটি ইবাদত। রমজান মাসে মুসলমানরা রোজা পালন করে। রোজার মাধ্যমে মানুষ ধৈর্যশীল, সংযমী এবং আত্মনিয়ন্ত্রণ শিখে। পাশাপাশি দারিদ্র্যপীড়িত মানুষের কষ্ট অনুভব করার সুযোগ পায়। রোজা রাখার প্রধান কারণ হল আল্লাহর নির্দেশ পালন করা এবং আত্মশুদ্ধি অর্জন করা। ইসলাম ধর্মে রোজা পালন করা ফরজ ইবাদত, যা মুসলমানদের জন্য রমজান মাসে বাধ্যতামূলক করা হয়েছে। রোজার নিয়ত কেন করা হয়? ইসলামিক দৃষ্টিতে ইসলামে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজার নিয়ত করার মূল উদ্দেশ্য হল ইবাদতের প্রতি আন্তরিকতা নিশ্চিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ নিয়ত ছাড়া কোনো ইবাদত পূর্ণাঙ্গ হয় না। তাই রোজার জন্য নিয়ত করাও জরুরি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করবে না, তার রোজা নেই। তবে রমজানের রোজার ক্ষেত্রে সূর্যোদয়ের আগে মনে মনে সংকল্প করাই যথেষ্ট, মুখে উচ্চারণ করা আবশ্যক নয়। রোজার নিয়ত ও ইফতারের দোয়া নিয়ে একটি সুন্দর গল্প রয়েছে। শহরের ছোট্ট গ্রামপাড়ায় থাকতো এক ছেলে, তার নাম ছিল রহমান। সে খুবই আগ্রহ নিয়ে প্রথমবারের মতো রোজা রাখার প্রস্তুতি নিচ্ছিল। তার দাদি ছিলেন খুব ধার্মিক, তাই রহমান তার দাদির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দাদি, রোজার সঠিক নিয়ম কি, কিভাবে নিয়ত করতে হয়? দাদি মিষ্টি হেসে বললেন, রহমান, রোজা রাখার জন্য আগে নিয়ত করতে হয়। নিয়ত মানে মনে মনে সিদ্ধান্ত নেওয়া যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখব। এই নিয়তটা মনে মনে করলেই হয়, তবে চাইলে তুমি আরবি বা বাংলা ভাষায়ও বলতে পারো। তারপর দাদি রহমানকে নিয়তটি শিখিয়ে দিলেন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। রহমান খুশি মনে নিয়তটি মুখস্থ করে ফেলল এবং পরের দিন সেহরিতে উঠে রোজা রাখল। দিনভর সে ধৈর্য ধরে রোজা রাখল, কিন্তু বিকেলের দিকে তার খুব ক্ষুধা আর তৃষ্ণা পেল। তখন সে আবার দাদির কাছে ছুটে গিয়ে বলল, দাদি, ইফতারের সময় কি কোনো দোয়া পড়তে হয়? দাদি বললেন, হ্যাঁ বাবা, ইফতার করার আগে এই দোয়াটি পড়া সুন্নত। বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। তারপর রহমান খুশি মনে দোয়াটি পড়ে খেজুর দিয়ে ইফতার করলো এবং সে অনুভব করলো সত্যিকারের শান্তি আসে আল্লাহর বিধান মেনে চলার মধ্যেই। এভাবেই রহমান প্রতিদিন রোজা রাখার আগে নিয়ত করত এবং ইফতারের সময় দোয়া পড়ে রোজা ভাঙত। আর তার দাদি তাকে সবসময় মনে করিয়ে দিতেন, রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, এটা মন, জিহ্বা ও আচরণকেও পবিত্র রাখার একটি মাধ্যম। এইভাবে রহমান রমজানের পুরো মাস কাটিয়ে দিল। আরেকদিন সে দাদিকে জড়িয়ে ধরে বলল, দাদি, রোজা রাখা শুধু কষ্টের নয়, এটা তো আসলে অনেক শান্তির ব্যাপার। দাদি হাসলেন আর বললেন, হ্যাঁ বাবা, আল্লাহর হুকুম মেনে চললেই সত্যিকারের শান্তি পাওয়া যায়। এই গল্পের মাধ্যমে আপনারা রোজার নিয়ত ও ইফতারের দোয়া শিখতে পারলেন। আশা করি এটি আপনাদের জন্য কাজে আসবে ইনশাআল্লাহ।